আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 3-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 3-এর অঙ্ক। লিখে নিচ্ছি, দেখো। কোষে দেখি 3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে শেখাবো 1 নম্বর অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লিখি। তো আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। প্রশ্নটিকে নেব এ দাগ দিয়ে 12। তো বলা হয়েছে 12-র কাছে 10-এর গুণিতক কী হবে। তো দেখো 10-এর গুণিতকগুলি কী হয়। 10কে যদি আমি 0 দিয়ে গুণ করি 0 হয়। 10কে 1 দিয়ে গুণ করি তো 10 1-কে 10 হয়। 10কে 2 দিয়ে গুণ করি 2 10-এ 20 হয়। মানে 10-এর গুণিতকগুলি হচ্ছে 0 10 20 30 40 এই মতো করে। 12-র পরের সংখ্যা 10-এর গুণিতক হচ্ছে 20, আর 12-র আগের সংখ্যা 10-এর গুণিতক হচ্ছে 10। তো অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে 10, এই 10টা কিন্তু কাছাকাছি আসছে। তো লিখে নেব 10। এরপরে দেখো 2 নম্বর 347 সমান। এখন দেখো 10-এর গুণিতক বলা হয়েছে, মানে একক দশক একক দশক, মানে এই দুটি সংখ্যা কিন্তু আমাকে বের করতে হবে কাছাকাছি কি হয়। তো প্রথমে 3 আছে, 3 লিখে নেব। তো দেখো 47-এর কাছাকাছি, মানে 47-এর পরে 10-এর গুণিতক হবে 50, আর 47-এর আগে 10-এর গুণিতক হবে 40। তো অবশ্যই কিন্তু 50টা কিন্তু কাছাকাছি আসছে। তো এখানে লিখে নেব 50। এবার দেখো 3 নম্বর 1324। 10-এর গুণিতক বলা হয়েছে, তো এই দুটি সংখ্যা দেখতে হবে। তো 13 আগে আছে, বসে নেব। তো 24-এর পরের সংখ্যা 10-এর গুণিতক হচ্ছে 30, আর 24-এর আগের সংখ্যা 10-এর গুণিতক হচ্ছে 20। তো অবশ্যই এটা 20 হবে কাছাকাছি, 20 লিখে নেব। এবার দেখো 2 নম্বর 5968। 10-এর গুণিতক বলা হয়েছে, সেই জন্য এই দুটি সংখ্যা কাজ করতে হবে। তার আগে এই দুটো আছে, এই দুটো বসে নেব। তো 68-র পরের সংখ্যা 10-এর গুণিতক হয় 70, আগে 68-র 10-এর গুণিতক হয় 60। তো অবশ্যই কিন্তু 70 আসছে কাছাকাছি, লিখে নিলাম। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেলো। এরপরে দেখো 2 নম্বর 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লিখি। এগুলো কিন্তু 100 গুণিতকের কাছাকাছি বের করতে হবে। তো আমি করে দেখাচ্ছি খাতায়, দেখো। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 621। এখন দেখো 100 গুণিতকগুলি কী কী হবে। 100-কে যদি 0 দিয়ে গুণ করি 100 হবে। 100-কে 1 দিয়ে গুণ করি, এই 0 দিয়ে গুণ করলে 0 হবে। আর 100-কে 1 দিয়ে গুণ করলে 100 হবে। 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হবে। এই মতো করে 0 100 200 300 400 এই মতো কিন্তু হবে 100 গুণিতক। তো 621-এর পরের সংখ্যা 100 গুণিতক হবে 700 হবে। আর 621-এর আগের সংখ্যা 100 গুণিতক হবে 600। তো দেখো এখানে 621 আছে, তো এর কাছাকাছি কোনটা আসছে, অবশ্যই কিন্তু 600 আসছে। তো এখানে লিখে নেব 600। এবার দেখো 2 নম্বর প্রশ্নটিকে নেব 4483 সমান। দেখো 483-র পরে 100 গুণিতক হচ্ছে 500, আর 483-র আগে 100 গুণিতক হচ্ছে 400। তো কাছাকাছি কোনটা আসছে, কাছাকাছি কিন্তু 500 আসছে। তো এখানে লিখে নেব 500।
এবার সি নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব 6521। এখন দেখো 100 গুণিত বের করতে হবে, মানে একক, দশক, শতক এই তিনটি সংখ্যার কাজ করতে হবে। তার আগে 6 আছে, 6 বসিয়ে নেব। এখন দেখো 521 পরের 100 গুণিতক হবে 600, আর 521 আগে 100 গুণিতক হবে 500। তো কাছাকাছি কোনটা আসছে? কাছাকাছি কিন্তু 500 আসছে। এখানে 500 লিখে নেব। এরপরে দেখো ডি নম্বর প্রশ্নটিকে নেব 2178 সমান 100 গুণিত বের করব, তিনটির সঙ্গে কাজ করতে হবে। তার আগে 2 আছে, 2 বসিয়ে নেব। এখন 178 পরে 100 গুণিতক হবে 200, আর 178 আগে 100 গুণিতক হবে 100। দেখো কাছাকাছি কোনটা আসছে? কাছাকাছি কিন্তু 200 আসছে। তো 200 এখানে বসিয়ে নেব। এরপর দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি। আমি তোমাদের খাতা বা সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো 1000 গুণিতকে পূর্ণসংখ্যা কী হবে সবথেকে কাছে। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 346। এখন দেখো 1000কে 0 দিয়ে গুণ করলে হয় 0, 1000কে 1 দিয়ে গুণ করলে হয় 1000, 1000কে 2 দিয়ে গুণ করলে হয় 2000। এই মতো করে কিন্তু 0, 1000, 2000, 3000, 4000 এরকম করে কিন্তু 1000 গুণিতক হয়। তো এখন দেখো 346 পরে 1000 গুণিতক হবে 1000, আর আগে কি হবে? আগে হবে 0। তো কাছাকাছি কোনটা আসছে? কাছাকাছি কিন্তু 0 আসছে, কেননা এরা 500 থেকে কম আছে, সেই জন্য এখানে লিখব 0। এরপরে দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 827। এখন দেখো 827 পরে 1000 গুণিতক হবে 1000, আর আগে হবে 0। কাছাকাছি কিন্তু 1000 আসছে, কেননা এটা 500 থেকে বেশি আছে, সেই জন্য এখানে লিখে নেব 1000। এবার দেখো সি নম্বর। প্রশ্নটিকে নেব 6719 সমান, দেখো এখানে 1000 গুণিতক বের করতে হবে। তো একক, দশক, শতক, হাজার এই সবটি সংখ্যা নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো দেখো 6719 পরে 1000 গুণিতক হবে 7000, আগে হবে 6000। কাছাকাছি কোনটা আসছে? কাছাকাছি কিন্তু 7000 আসছে। 7000 লিখে নেব। এরপরে দেখো ডি নম্বর 8394। 1000 গুণিতক বের করব, তো চারটি সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তো দেখো 8394 পরে 1000 গুণিতক হবে 9000, আগে হবে 8000। দেখো কাছাকাছি কোনটা আসছে? কাছাকাছি কিন্তু 8000 আসছে, বুঝছিলাম। এরপরে দেখো 4 নম্বর। 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10 গুণিতককে পূর্ণসংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাবো এই অঙ্ক। দেখো এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 37 যোগ 54। এখন দেখো 37 আর 54 যোগ করে নেব। যোগ 7 আর 4 যোগ করলে হয় 11, 1 থাকে 1 আর 3 4, 4 5 9, 91 পাচ্ছি। এখন দেখো 37 পরে 10 গুণিতক হবে 40, আর আগে হবে 30। তো কাছাকাছি কোনটা হবে? 37 কাছাকাছি হচ্ছে 40, তো এখানে লিখব 40। এখন দেখো 54 পরে 10 গুণিতক হবে 50, 60, আর আগে হবে 50।
কাছাকাছি কিন্তু 50 আসছে, এখানে 50 লিখে নেব। তো এটাও যোগ করতে হবে, তো যোগ করলে হবে 0 আর 4 5 9। বুঝা গেল? এভাবে করতে হবে। তারপর দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 73 বিয়োগ 48। বিয়োগ করব 73 আর 48। 3 থেকে 8 বাদ দিলে, মানে 13 থেকে 8 বাদ দিলে 5 হয়, আর 6 থেকে 4 বাদ দিলে 2 হয়। এখন দেখো 73-এর পরে 10-এর গুণিতক হবে 80 আর আগে হবে 70। কাছাকাছি কিন্তু 70 আসছে, 70 লিখে নেব। 48-এর পরে 10-এর গুণিতক হয় 50 আর আগে হয় 40। কাছাকাছি 50 আসছে, 50 লিখে নেব। বিয়োগ করে নেব 0, আর এখানে হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, 2 লিখে নেব। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো সি নম্বর। সীতা দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 24 যোগ 59। যোগ করে নেব 24 আর 59। যোগ করলে হবে 4 9 13, 1 থেকে 1 আর 2 3, 3 আর 5 8। দেখো 24-এর পরে 10-এর গুণিতক হয় 30 আর আগে হয় 10-এর গুণিতক 24-এর তো 20 হয়। তো কাছাকাছি কিন্তু 20 আসবে, এখানে 20 লিখে নেব। এখন দেখো 59 এর পরে 10-এর গুণিতক হয় 60 আর আগে হয় 50। কাছাকাছি কিন্তু 60 আসবে, 60 লিখে নেব। যোগ করতে হবে, যোগ করলে হবে 0 আর এখানে হবে 8। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো ডি নম্বর। প্রশ্নটিকে নেব 97 বিয়োগ 38। বিয়োগ করে নেব 97 আর 38। বিয়োগ করলে হবে 17 থেকে 8 বাদ 9, আর এখানে হবে 8 থেকে 3 বাদ 5। এখন দেখো 97-এর পরে 10-এর গুণিতক হয় 100 আর আগে হয় 90। কাছাকাছি 100 আসবে, 100 লিখে নেব। এখন দেখো 38-এর পরে 10-এর গুণিতক হয় 40 আগে হয় 30। কাছাকাছি 40 আসে, 40 লিখে নেব। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 0 আর 10 থেকে 4 বাদ 6। এটাও কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো ই নম্বর। প্রশ্নটিকে নেব 76 বিয়োগ 29। বিয়োগ করে নেব 76 29। বিয়োগ করলে হবে 16 থেকে 9 বাদ 7, 6 থেকে 2 বাদ 4। 76-এর পরে 10-এর গুণিতক হয় 80 আর আগে হয় 70। কাছাকাছি আসবে 80, 80 লিখে নেব। 29-এর পরে 10-এর গুণিতক হয় 30 আগে হয় 20। কাছাকাছি 30 হবে, 30 লিখে নেব। বিয়োগ করতে হবে 0 আর 8 থেকে 3 বাদ দিলে 5 হবে। এটাও সুন্দরভাবে হলো। এরপর দেখো এফ নম্বর। প্রশ্নটিকে নেব 66 যোগ 73। যোগ করলে হবে 66 73। তো 9 হবে আর এখানে হবে 13। 66-র পরে 10-এর গুণিতক হয় 70 আর আগে হয় 60। কাছাকাছি আসছে 70, তো 70 লিখে নেব। এখন দেখো 73-এর পরে 10-এর গুণিতক হয় 80 আর আগে হয় 70। কাছাকাছি কিন্তু 70 আসবে, 70 লিখে নেব। এখন দেখো এটা যোগ করলে হবে 0 আর 14। এটাও কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো জি নম্বর।
জি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 251 যোগ 175। যোগ করে নেব 251 আর 175। 6 আর 12 2 1 থাকে, আর এখানে 4 হবে। 251 পরে 10-এর গুণিতক হবে 260, আগে হবে 250, কাছাকাছি আসবে 250। 175-এর পরে 10-এর গুণিতক হবে 180, আগে হবে 170, কাছাকাছি হবে 180। তোমরা মনে রাখবে, যদি 5 বা 5-এর বেশি হয় তো মনে রাখতে হবে তার পরের সংখ্যাটি হবে, আগের না। বুঝতে পারলে? তো এইটি যোগ করলে হবে 0, 8 5 13, 1 থেকে 4। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো এইচ নম্বর। এইচ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 462 বিয়োগ 271। বিয়োগ করে নেব 462 আর 271। বিয়োগ করলে হবে 2 থেকে 1 বাদ 1, 16 থেকে 7 বাদ 9, 3 থেকে 2 বাদ 1। এখন দেখো 462-র পরে 10-এর গুণিতক হবে 470, আগে হবে 460, তো কাছাকাছি হবে 460। 271-এর পরে 10-এর গুণিতক হবে 280, আগে হবে 270, কাছাকাছি কিন্তু হবে 270। বিয়োগ করে নেব 0, 16 থেকে 7 বাদ 9, আর এখানে 3 থেকে 2 বাদ 1। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হলো। আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।